হাসান ভাই, তুমি ওকে বিয়া দিছো? তোমারে আমি হাসান, তুমি আমার পোলারে মারলা? শুক্রিয়া করেন আপনার গায়ে হাত তোলে নাই। হ্যাঁ ফকিনির মায়া, তুই কথা কর কে? আমি আর একটা কথা শুনতে চাই না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। বলেন চাচা, রাজু চাইলে আপনি এবারে থাকতে পারবেন, আর ও যদি না চায় তাহলে আপনার গাড়ি অবস্থা হলে সবকিছু বাইরে যেতে। আম্মা, হারামিটার পাইলাম না কোথাও। কি করছি এগুলো? হ্যাঁ ভাবি, আমিও পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, কোনো জায়গায় পেলাম না। পাইবেন করতেন কাল রাইতে রাজু আর রাজুর বউ ফরিদা বেগম আমার বাড়িতে আছে। হাসান, তুমি এগুলো কি কইতাছো? হ্যাঁ, কাল রাতে তখন বাসর রাত ছিল চাচি। হাসান ভাই, তুমি ওকে বিয়া দিছো? তোমারে আমি রাজু পাইছস আমারে? রমির বাচ্চা একদম জমিনে গাইরা থয়ে দিমু। হাসান, তুমি আমার পোলারে মারলা? শুক্রিয়া করেন আপনার গায়ে হাত তোলে নাই। কি কইলি তুই? তুই একটা কামের মাইয়া হইয়া এত বড় কথা কস? তোরে আমি আজকে খবরদার, ওরে দেখুন আমার বউ। সবাই কান খুলে শুনে রাখ, আমার বউর লোক যদি কেউ তেরা বাড়া করছেন একটা লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কি কি করলি তুই? তুই তোর মায়ের লোকে এমনি করে কথা কইতে পারলি? আব্বা, তোমার স্ত্রীরে আমি অনেক চেষ্টা করছি মায়ের আসনে বসানোর লাগা, কিন্তু উনি এটার যোগ্য না। আমি আর একটা কথা শুনতে চাই না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। শ্বশুর আব্বা, আপনি মনে হয় কিছু ভুইলা যাইতাছেন। হ্যাঁ ফকিনির মায়া, তুই আমার মুখের উপর কথা কস? তুই কথা কর কে? সম্মান দেওয়া কথা কও আব্বা, ফরিদা এবারের বউ। একটা কাজের মায়া আমার পুরাবো? আমি এই বিয়া মানি না। আপনি তো রাজুরে সন্তান মানেন, বিয়ে মাইনে কি করবেন? হাসান, আমাগো পরিবারের মাঝে তুমি কথা কর কে? সে আমার ভাই, তার অধিকার আছে কথা কর। সবগুলো একসাথে জোট বানছে, বুঝলা? বলেন চাচা, আপনার আব্বা মরার আগে যত সম্পত্তি আছে সবকিছু রাজুর নামে লেখা হয়ে গেছে। আপনি মনে হয় কথাটা ভুলিয়া যাইতেছেন। এসব মিথ্যা কথা। আমি পয়সা থাকতে আমার আব্বা কেন আমার পোলার নামে সম্পত্তি লিখে দিয়ে যাবো? কারণ আপনার আব্বা অসুস্থ অবস্থায় বুঝা গেছিল আপনি একটা মানুষ না। যত যাই হোক, আমার আব্বা আমার সম্পত্তি অন্য কারো নামে লেখা দিয়ে যেতে পারে না। এই দলিলটা কি মিথ্যা? চাচা, ভুল করতেছেন, এটা তো নকল দলিল। আসল দলিল আমি আরেক জায়গায় লুকায় আসছি। আপনার এখন কোনো চালাকিয়া কাগজ। আমার নিজের বাপ হইয়া আমার লগে এমন একটা নাফরমানি কাজ করব, এটা আমি ভাবতেও পারি নাই। আপনার বাপ কোনো নাফরমানি করে নাই। আপনার বাপ যখন অসুস্থ হয়ে বিছানায় পড়া ছিল, তখন আপনি আর আপনার এই বউ তার কোনো সেবা যত্ন করেন নাই, উল্টা তার মরার অপেক্ষা করতেছিলেন। আপনার বাপের যত সেবা যত্ন করছে এই রাজু, আমি নিজের চোখে দেখছি। তাছাড়া আপনি আর আপনার স্ত্রী রাজুরে যে সবকিছু থেকে বঞ্চিত করবেন, সেটাও আপনার বাপে টের পাইছে। রাজুর মা মইরা যাওয়ার পর আপনি সাথে সাথে ওনারে বিয়ে করে আনলেন। আপনিও ঘরের সন্তানের রাখলেন রাজপুত্র বানায়া, আর রাজুরে কামের পোলার মতো রাখছেন। তো তাই না, আপনি তো আপনার পোলারে ধোকা দিয়ে সব সম্পত্তি লেখা লইতে চাইছিলেন। কপালটা ভালো, দলিলটা আমার হাতে পড়ছিল, আনালে আপনি কন্যা ফরবান্দা গেটা। আব্বা, আমি তো বেশি কিছু তোমার কাছে চাই না আব্বা। আমি তোমার সন্তান হিসাবে তোমার কাছে দুই বেলা দুই মুঠো ভাত আর মাথা খোঁজার মতো একটু খাই আর শীতের জামা চাইছিলাম খালি। এত সহজ সরল মানুষ আপনার এই ছেলে, আপনারা তার উপর এত নির্যাতন কেমনে করলেন? বলেন চাচা, রাজু চাইলে আপনি এবারে থাকতে পারবেন, আর ও যদি না চায় তাহলে আপনার গাড়ি অবস্থা হলে সবকিছু বাইরে যেতে। আমি ভুল করছি। আমি সব সম্পত্তি হারানোর ডরে আমার নিজের পোলার লগে এমন করছি। আর তোমরাই ঠিক কইছ। আমি আগে থেকেই জানতাম আমার আব্বাই ওই রাজুর নামে সব সম্পত্তি লিখে দিছে। তাই আমরা মনে করছি যে রাজু আমার ঘরে বাড়ি থেকে বাইর করে দিব। এই ডরে সম্পত্তি আমরা নিজের নামে লেখা রাজুরে বাইর করে দিতে চাইছিলাম। রাজু, তুমি আমার ঘরে মাফ করে দাও বাবা।
এই সব কিছু সম্পত্তির কারণে হয়েছে। এই সম্পত্তির কারণে আমি আমার নিজের পোলারে শত্রু মনে করছি। অসুবিধা নাই আব্বা, সেই সম্পত্তি আর আমার কাছে, আর কোনো অসুবিধা হইব না। নিয়তি এমন একটা জিনিস যা কেউ দেখে না, অথচ সবাই এটা নিয়েই খেলে। ভাই, আমাকে তুমি মাফ করে দাও। আর এখন থেকে তুমি যেভাবে চাইবা আমগো সংসার সেইভাবে চলবে। আর এখন থেকে আমার যত শীতের কাপড় সব তোমার। দে ভাই, আমার খুব শীত করতেছে রে।